চন্দনপুর শহরটা রাতে বেশ শান্ত, কিন্তু মিষ্টিমহল দোকান থেকে আসে এক অদ্ভুত আওয়াজ। আরে বাপরে, সব লাড্ডু কে খাইল রে? দোকান তো তালা বন্ধ আছিল। ঠিক আছে বাপু, ভূত ধরলে চাকরি দিমু দোকানে। রিফাত লুকায়ে বসে রইল। রাত 12টা। দোকানের বাতাস ঠান্ডা হয়ে গেল। আহা, আজ রসগোল্লা দিব্যি নরম হইছে। আমি মানুষ, তুই ভূত। কে কে হাসে, মানুষ না বানর? চিনি বেশি। কাশি কাশি। আগে আমি বেকারি চালাতাম, এখন কেউ ভূতকে মিষ্টি দেয় না। তুই চাইলে চাকরি নিতে পারিস কাকার দোকানে। ভূত হলেও যদি মিষ্টি বানাতে পারে, চাকরি দিলাম। ট্রান্সক্রিপশন, আজ থেকে আমি ভূতনাথ মিষ্টিওয়ালা। ভূতনাথ, আজ তুই রসগোল্লা বানাবি, সাবধানে চিনি দিস। কাকা, আমি চিনি মাপার রাজা। ভূতনাথ, এই যে হাত গেল ভেতরে। ওহ, এখন কেমনে মাপি? এই যে তুই চিনির মধ্যে বরফ খেলা শুরু করছিস? না রে, আমি তো মিষ্টির বরফ বানাচ্ছি। আহা, রস ফুটতেছে। ফুটতেছে না, দোকানই ফুটে যাবে। এইটা দোকান না, রসগোল্লার পুকুর বানাইছো। ভয় পেও না কাকা, এটা সুইমিং রসগোল্লা। এই ভূত আবার কে রে? মিষ্টির দোকানের নতুন মাস্তান। তুই কাজ করতে পারিস না কেন? আমার হাতেই তো কিছু ধরা যায় না। এই নে, এখন তুইও কাজ করতে পারবি। ওরে বাবা, আমার নিজের ঝাঁটা যন্ত্র। ওহো, একটাই খাইলাম, তবু উড়ে গেলাম। এবার ঠিক মতো কাজ করছো। চিনি কম, হাসি বেশি। ভূতনাথ বুঝে গেল কাজের মাঝে লোভ করলে বিপদ। এখন সে সত্যিই শেখা শুরু করেছে। ভূতনাথ, আমরা এবার অংশ নিব। কাকা, আমি বানাবো ভূতের রসগোল্লা। তুই না আবার ফেটে যাবি তো? না রে, এবার আমি সিরিয়াস। চিনি 1 চামচ, রস 1 কাপ, আহা মিষ্টি হবে টপ। এইটা কি রে, রসগোল্লা না নোনতা পাপড়ি? ওরে, লবণ দিছিলাম না, চিনি। চল আবার বানাই, ধৈর্য ধর। এবার ভুল নাই। বিকেলে শুরু হলো প্রতিযোগিতা। সবাই এনেছে নিজের মিষ্টি। দেখেন ভাই সব, ভূতের বানানো রসগোল্লা। আরে, এইটা তো লাফায়। কিন্তু মজা আছে। তোর ট্রফি তো মাথাতেই লাগছে। এইটাই আমার মিষ্টি মুকুট। ভূতনাথ বুঝে গেল অহংকার করলে ভুল হয়, কিন্তু হাসি মুখে ঠিক করা যায়।